তাই বলি কি বলি, তুমি সেই 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 বলে তুমি ডাকিছ যারে, সেই তো এই হয়ে আছে কেন দেখো না নেহারে, সে যে দিয়ে প্রেম বাড়ি নিজেই বলছে হরি, আহা কি বলি হারি, বাসে প্রেম সুধায় দেখ নদিয়ায় ঘুরে বেড়ায়, সেই গোলকের হরি দেখ নদিয়ায় ঘুরে বেড়ায়। আরে যখন হুয়াত জাতের থেকে রূপ প্রকাশ পেয়ে যায়, সাথে সাথে এই মানবদেহ আদম এই মানবদেহ লাভ করলো, এটার মধ্যে এখন দেখে শোনে বলে সব কিছু করে, বলে না? এই তো সচল হয়ে গেল, নিশ্চল ছিল সচল হইল, নিষ্ক্রিয় ছিল সক্রিয় হইল। আনামিন নুরিল্লাহ, আমি আল্লাহর নূর হইতে, ওয়াল খালকু কুল্লু হিমিন নূর, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। মোহাম্মদ স্তরে না আসলে সৃষ্টির সৃজন হয় না। এর আগের আল্লাহ, ওটার কোনো পরিচয় নাই, ওটার কোনো পরিচয় নাই, ওটার কোনো বুঝার কিছু নাই। কথা বুঝছো? যখন প্রয়োগের জগতে আসে, প্রায়োগিক অবস্থায় হয়ে গেছে, তখন সে এটাকে হাকিকতের জগতে সেজদা বলে। প্রায়োগিক অবস্থায় আসে নাই, সে হইল আজাজিল। মোল্লারও প্রায়োগিক অবস্থায় নাই, আদমের প্রায়োগিক অবস্থার মধ্যে মোল্লারও নাই, শয়তানও নাই, জীবজগতও নাই। যখন আল্লাহ প্রায়োগিক অবস্থায় আসলো, তখন ফেরেশতারা সামুন নিয়ে আসলো, ফেরেশতা বাসিরুন হয়ে আসলো, ফেরেশতা কালিমুন হয়ে আসলো, কিন্তু আজাজিল আসলো না। সে খোদাতে মিশা রইল, আমগো মোল্লারাও সে মোল্লাতে মিশা রইল। আল্লাহর প্রায়োগিক অবস্থায় আলেম সমাজ আসতে পারে নাই। যাকে বলে সেজদা, আদম মোল্লারাও সেজদা দিতে পারে না। কেন সেজদা দিতে পারে না? সেজদা কখন দিতে পারে না? কারণ যতক্ষণ তোমার মধ্যে আজাজিল থাকবে, তুমি সেজদা দিতে পারবে না। যতক্ষণ তুমি আজাজিলকে দূর করতে পারবে, বশ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, সেদিন তুমি দিতে পারবে সেজদা। ওয়াসুজুদুল আদম। এর আগে দিতে পারবে না। কারণ সেজদা দিতে পারে না কেন? শয়তান আছে। শয়তান দিতে সেজদা দেয় কোনো? শয়তান নাই। কথাটা বুঝছো? এই সেজদাটা বুঝাবে হাকিকি সেজদা, নাকি জাহিরি সেজদার মধ্যে 2 নম্বরে 6 নম্বরে থাকতে পারে, হাকিকি সেজদার মধ্যে 2 নম্বরে নাই। তাই বলছে শুধু ভক্তি দিলে কি হবে রে, ওরে মন সরল স্বভাব নাই যার দিলে। তোমার দাদা গুরুর কথা হলে কাকের বাসায় কুকিল ছানারে, কাকের বাসায় কুকিল ছানা জাত বলি কবু না ভুলে। শুধু ভক্তি, আমরা সেজদাটাকে ভক্তি, তাজিম সেজদাকে ভক্তিও বলে। কি হবে রে ওরে মন সরল স্বভাব নাই যার দিলে। কাজে বুঝা শুনে সেজদা করো। সেজদা হারাম হইতে পারে, সেজদা জাহান্নামে যাইতে পারো, সেজদা জান্নাতও যাইতে পারো। কাজী যখন জাহিরি বাতিনি 2টা সেজদা আছে। জাহিরি সেজদা ষষ্ঠাঙ্গে, এটা দিয়ে আমিত্বকে তস্তত করে ভাঙ্গা দেওয়ার জন্য, মান অহংকারকে ভাঙ্গা চুরমার করে দেওয়ার জন্য গুরুর নিকট ওই সেজদার প্রচলন আছে, নয়তো হাকিকি সেজদাই যথেষ্ট ছিল। কথা বলছো? প্রত্যেকটা অবস্থা, নামাজ রোজা হজ জাকাত যা কিছু বলো, প্রত্যেকটা জাহিরি অবস্থাটা এই জন্য আসছে, তোমার বাতিনি হাকিকি অবস্থা যদি ঠিক না থাকে, জাহিরি অবস্থা শুদ্ধই তুমি জাহান্নামে ঢুকবে। কাজী মেরাজ মানুষ তত্ত্বের গোপন রহস্য, মানুষ তত্ত্বের গোপন রহস্য। আল্লাহকে ভাঙলে কি পাওয়া যায়? আলিফ লাম লাম হা। হ্যাঁ, আলিফ লাম লাম হা। আল্লাহু, আল্লাহু তাই না বললে হু, এইটাকে যদি ভাঙ্গা যায় কি হয়? কি পাওয়া যায়? আলিফ লাম আলিফ হা ওয়াও। আলিফ লাম আলিফ হা ওয়াও। কটা হইল? 7টা হরফ রয়ে গেল। হ্যাঁ,
ওই দেখো ওইখানে কোন হরফে মেরাজ হয়, কোন হরফে কালাম হয়, কোন হরফে কি হয়, সব পরিষ্কার ওই গানটার মধ্যে আছে। আল্লাহ সাবেত করবে যদি রে, সব আছে। কথা বলছো, কোন হরফেতে কালাম নাজিল হইতেছে, কোন হরফে দেখতেছে, কোন হরফে কালাম পেশ করতেছে, সব ওই গানটার মধ্যেই আছে। 3 নম্বর খণ্ডে আছে কিনা জানি, 4 নম্বর খণ্ডে আছে। যাক, অত বড় আলোচনার প্রয়োজন নাই। আমি মনে করি মেরাজ এই সম্পর্কে আলোচনা অনেক তো হয়, কথা বলছো। এখন ব্যাপার হলো প্রত্যেক বছর নিয়ে বসতে হয়, অনেকেই বসে, সবাই বসে, আমরা 2 দিন পরে বসি, অসুবিধা নাই। কারণ 27শে রজব, 27 তো দেখার জিনিস। হ্যাঁ, 27 2 যোগ 7 কত হয়? 2 যোগ 7, এটা দিয়ে আমার অজুত প্রকাশ। 7-এ 2 গেলে এখানে হুয়াত জাত তৈরি হয়েছে। হ্যাঁ, হুয়াত জাত তৈরি হয়ে গেছে, 2 দিয়া জাত আর সেফাত তৈরি হয়ে গেছে। রহস্যটা এই জায়গা তুই এখানে আইসা সেই কাবা কাউসাইন তৈরি হয়েছে 27-এর ভিতরে, যেখানে দৃষ্টিশক্তির এজেন্ট মিকাইল ফেরেশতা বসা। ঠিক আছে, বুঝে? তবু সবার প্রতি কথা সেটা হলো, তোমরা আসলে আগে আদবের বিশ্বাস, এটা তো বৃত্তি, আদবের দরজা ডুব দাও। আদবের দরজা ডুব দিলে ওই জায়গাটা যেতে পারবে, চরম আদবের দরজাটা ডুব দিলে ওই জায়গায় যাইতে পারবে। তর্ক বিতর্ক যুক্তি তর্কের মধ্যে ওই দেশটা নাই, কথা বলছো। এটা অন্য দেশ, সে ভিতরে বাহিরে তোমার মধ্যে কাজ করবে। সাধু মনমোহনের বাসায় ফিরে এসে কাছে দেখি হৃদয় মাঝে দাঁড়িয়ে রয়েছে বন্ধু আমার অপেক্ষায়। দেখ, এও একটা অন্যভাবে কি সুন্দর কথাটা বলছে, আর পাওয়ার পত্রা বুঝাইছে। শার আলী খান গালিমপুরের গানটা হরণ হয়ে গেছে। ওরে প্রেম ফুলে পুজলে নাকি শুদ্ধ পূজা হবে তোমার। এটা হলো পূজার কথা, কিভাবে গুরু ভজন করবে। আর সাধু মনমোহন পাওয়ার কথাটা বুঝা দিছে। ওরে মনে হৃদয়ের টান আর চোখেরই জল, সেই ভাবের দেশটার মধ্যে ঢুকলে ওই দেশটা আসে। এটা কি সবার হয়? তাহলে পাইব কেমনে? তাবিনে কি মন্ত্র রে আসে প্রাণের প্রাণ কাছে, তারে আখিনি রে টেনে রে আনো প্রাণের প্রাণ কাছে। প্রাণ ভরা করুণ সুরে ওরে মন প্রাণ ভরা করুণ সুরে ভক্তি বরে ডাকলে তারে রে আমার দয়াল এমনি এসে হেসে হেসে আনন্দের হৃদয়ের নাচে। এন থাকলে তেন থাকবে, এন না থাকলে থাকবি রে, দিলে না থাকলে চুপকাইব। কয় বাজান চেষ্টা করি, রূপটা আয় না, চেহারাটা আয় না, আইবে কিন্তু তোর ভিতরে জঙ্গলে ভরা। এই দেখস না রাসুল মক্কার ঘরের মূর্তি ভেঙ্গা হজ করছে, রাসুল উফরের মূর্তি ভেঙ্গা মাওলা আলিমে রাজ করছে। এই দিলের মধ্যে মূর্তি রেখে, এই জঙ্গল রেখে তুই কস হুজুরের চেহারা খেয়ালায় না। তুই নালিশটা দিলি কি তোর দিলের দিকে লক্ষ্য করে, তো জঙ্গলে ভরা। দুনিয়ার পূজা করস, আমিত্বের বোঝা বইতেছ। আরে এক বাজান রূপটা খেয়াল করতে পারি না। তোর মনের জঙ্গল পরিষ্কার কর, রূপ দেখা লাগতো না, এটা এমনি আইবে। কে গ্লাস ভরা পানি, বাতাস ঢুকবো, পানি ফালাই দিলে কি বাতাস ডাইকে আনা লাগবো? হ্যাঁ, মনের জঙ্গল সাফ হয় না, রূপ আইব ওই জায়গাতে। হ্যাঁ,
তাই চোখে পানি কি সবার আসে? চোখের পানি তো অনেক রকমের। পিটানি খেলেও চোখের পানি আসে, কিছু হারাই গেলেও চোখের পানি আসে, কেউ মরাই গেলেও চোখের পানি আসে, কারো প্রেম মোহব্বত চোখের পানি আসে। ওইটা কিন্তু এক জিনিস না। ওই মানুষের মনে সদা সর্বদাই রূপ কায়েম হয়ে থাকে। ফাসাম্মা ওয়াসফুল্লাহ, তুমি যেদিকে চাবে ওই রূপ বর্তমান। হ্যাঁ, ওয়ালিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াসফুল্লাহ। এবং পূর্ব এবং পশ্চিম যেদিকে তো না, এই পশ্চিমের 10 পয়সার দাম না, এটা কোরআনে লিখে দিছে। তোমাকে পূর্ব পশ্চিমে ফিরানোর মধ্যে কোনো পূর্ণ নাই, পূর্ব পশ্চিমে ফিরানোর মধ্যে কোনো পূর্ণ নাই, কোরআনে লিখে দিছে। তাহলে ওই পশ্চিম কোথায়, ওই মাগরিব কোথায়? এটা মানুষের দিল দরজার ভিতরে। কথা বুঝছো? তাই যেদিন এখানে ঢেউ উঠবে, এখানে যখন সেই ভাবের ঢেউ উঠবে, রূপ ডাইকে আনা লাগবে না। যার জন্য এই ঢেউ উঠছে সে নিজেই ঢেউ উঠাই দিছে। যার জন্য ঢেউ উঠছে সে নিজে ঢেউ উঠাই দিছে। কারণটা কি? কেউ অন্যরা দেয় না কেন? ও আল্লাহ বলছে কালা রব্বাকুম উদুনি আস্তাজিব, তুমি আমাকে একা হইয়া ডাকো। তোমাদের রব বলে তুমি একা হইয়া ডাকো। মনের খান্নাস, মনের আমিত্ব, মনের বুঝা, মনের জঙ্গল পরিষ্কার করো। দেখবা যে গুরু নিজেরই তোমাকে বাপসাগরে ডুবাই দিছে। এই জঞ্জাল লইয়া কোনোদিন আশা করো না তুমি কিছু করতে পারবে। কথা বলছো? সেদিন বুঝবে গুরু কি জিনিস। তাই বলছে তুমি রহমানের স্মরণ থেকে যখন বিমুখ হও, আল্লাহ তোমার জন্য একটা শয়তান নিযুক্ত করে হয় এবং সে হয় তোমার সঙ্গী। তাই যেখানে গুরু আছে শয়তান নাই, যেখানে গুরু নাই শয়তান আছে। আর তোমার মনকে জিজ্ঞাসা করো, তোমার এই মন মন্দিরের ভিতরে কে বাস করে, গুরু না শয়তান? তুমি যার তোমার দিলের মধ্যে বাস করে তুমি তার বান্দা। কথা বলছো? সে মুর্শিদের রূপ, খোদার রূপ, দেখতে হবে ধ্যানের করে। কথা বলছো? বনরে জাহিরে তে পীরের ছবি, দিলে ইমান নূরে নবী। হ্যাঁ, আর কি? হ্যাঁ, খোদার ছবি দেখবি রে ধ্যানে। এন থাকলেও নাইব, তাইব এন যেটা আছে এটা চোখে দিয়ে বাসে, মনে তো ওটাই ক্রিয়া করে, তাই না? বনরে জাহিরে তে পীরের ছবি, দিলে ইমান নূরে নবী। খোদার ছবি দেখবি রে দেয়ানে। একজনায় 3 জায়গায় খেলছে রে। কোন জায়গায় খেলে? আর সে আজিমে, দিলে সানোয়ারিতে মোহাম্মদ, দিলে নীলভারিতে রাসূল, দিলে মাদুরিতে আল্লাহ। একজন 3 জায়গায় খেলে। ওরে একজনায় 3 জায়গায় খেলছে রে ভোলা মন, ভেদ জানে আরিফ জনে। মনের মানুষ দেখবি সামনে। ও তোর সাইরা দিয়ে এইসব শাস্ত্র বিধান রে, ও মন্ডুই বাজাও মুর্শিদ প্রেমে। মনের মানুষ দেখবি সামনে। কি করবে কাজী? এই যে বললাম, তাতে কয়জনের এই দেশটার মধ্যে হাল সৃষ্টি হয়েছে? কথাটা বুঝে কাজী এর মসজিদে হইতে একের মেরাজ এত সহজ, তাহলে তো সবাই মেরাজ করতো, মুমিন শব্দটা ব্যবহার করতো না। মোহমুক্ত মানুষ, আমিত্ব মুক্ত মানুষ, জঞ্জাল মুক্ত মানুষ, খান্নাস মুক্ত মানুষ, বিষয় জ্বালার বিষ থেকে মুক্ত মানুষ, যে বিষ শ্রীকৃষ্ণ পান করে নীলকণ্ঠ নাম ধারণ করছে। এটাই দোকানের বিষ না, ধর্মকথার রূপক, বিষয় বাসনার বিষ। শ্রীকৃষ্ণ হরণ করে নীলকণ্ঠ নাম ধারণ করলেন, তার সমস্ত শরীর নীল। প্রত্যেকটা মুর্শিদের উপমা, প্রত্যেকটার গুরুর উপমা এটা। ভক্তের বিষয় বিশ্বে হরণ করে, যে ভক্ত তার, বুঝো না? ওই তার রূপের দিকে তাকাইলেই তার জাগতিক বাসনা চলে যায়।
তার রূপের দিকে তাকাইলেই তার জাগতিক বাসনা দূর হয়ে যায়। সাবানের পানি ফালালে যেমন চতুর্দিকে ছিটা যায়, হ্যাঁ, যে বিষয় বাসনার ঊর্ধ্বে বাস করে, ও রূপের দিকে তাকাইলে দুনিয়ার কামনা বাসনা তার উঠে যায়, চলে যায়। এখন চিন্তা করে দেখ দিয়ে কতটুকু কি হয়েছে। তাই কই মেরাজ নিয়ে তো সবাই আলোচনা করে, সবাই কথা বলে, ভালো বলে, সবাই সুন্দর বলে, কিন্তু কয়েকজন সেই দেশটার মধ্যে যাইতে পারা গেছে? তাই বারবার বলি, তুমি মনের দিকে দৃষ্টি দাও, তাড়াতাড়ি ওইখানে দৃষ্টি দাও, ওই জায়গাটার মধ্যে উদয় করো। তোমাদের বিষয় বাসনার ভিত্তিতে মন 16 আনা ডুবছে। রাসূল তো দেখাই দিল মূর্তি না ভাইয়া হজ করা যায় না। যদিও হজ কথার মূল অর্থ আমাদের সমাজে প্রচার কম, চেষ্টা করবো অন্যদিন এটা নিয়ে আলোচনা করতে। তো এই জন্য বলি যে মনের দিকে দৃষ্টি দাও, ওইখানে ভালো মন্দ সব কিছু উদয় হয়, ওইখানে নফি করো, ভালোকে এজবাত করো, গুরু ধ্যান ধারণার কামনা মানে এলেমটাকে তুমি ধারণ করো, তোমার সেই জ্ঞান চক্ষু ফুটে যাবে। জ্ঞান চক্ষু তোমাকে ভাবের দেশে নিয়ে মেরাজ করা দিবে। বুঝছো? যাক, কি কইছে এতক্ষণ কিছু বুঝছো? হ্যাঁ, এটা চেষ্টা করো, নিজের দিকে তাকাও। সবাই যদি দুনিয়ালে দূর ভরো, এই মেরাজের আলোচনার সঙ্গে লাভটা কি? তো দুনিয়ালেই থাকো। হ্যাঁ, মেরাজ তো কত রকমের আছে, কত মানুষের। যে মেয়ের সাথে লাইন করছে, ওইটা তো হ্যাঁ একটা মেরাজ নাকি? এইটা চিন্তা ছাড়া মাথা তার কিছুই নেই। আসে না এরকম কত রঙের আসে না? কে বিষয় বাসনায় মেরাজ করে, কে জমি পাথরে মেরাজ করে, কেউ কারে কেউ ক্ষতি করবো, মারবো, দাঁড়াইবো, বিপদে ফেলাইবো, এই মেরাজও করে। মানে কথাটা বুঝলাম অন্যরকম আর কি, যে কত দিকে আমাদের দৃষ্টি, তাই না? কিন্তু আমরা কবে সেই শুদ্ধ মন তৈরি করিয়া নিজকে দেখব? ওই যে একটা কে জানি গান গেছেন, গানটা জানি না, অনেকে গায়, নাম নিলে কি প্রাণ জুড়া বেড়ে, কি জানি, না দেখলে দুই নয়নে। শুধু নাম দেখে কি শান্তি হওয়া যায়? বউয়ের নাম রহিমা, সারা জনম রহিমার মধ্যে আসলে কি বাচ্চা আইব? হ্যাঁ, আর তাতে কি প্রেম সৃষ্টি হবে যদি রহিমাকে চোখে না দেখে? বোঝা যায় না এটা তো। ওই যে একটা গান আছে, ফুলের গন্ধে মোহিত মন, ফুলের গন্ধে মন মোহিত হয়েছে, আকৃষ্ট হয়েছে। তা ঠিক আছে, এখন যে ফুলটা দেখতে মনে চায়, চাঁদের আলো দেখে মন পুলকিত, এখন তো চাঁদটাও দেখতে মনে চায়। ওই যে দাউদে গানটা গায়, তুমি সুন্দর বলে আমি দেখি বারে বারে, সেই কি হবে মোর অপরাধ। তুমি সুন্দর হয়ে যদি সুন্দর দেখতে পারো, যে কোনো জিনিস তুমি দেখতে পারবে যদি তুমি সুন্দর হইয়া দেখো। বুঝা যায়? আর যদি ওই জায়গায় যাইতে না পারো, তাহলে পর্দা করো, তাহলে পর্দা করো। কি করছে বুঝো? সে রহস্যময় প্রভু পর্দার আড়ালে থাকে, পর্দার আড়ালে থাকে। সে জগৎ জননী ফাতেমা পর্দার আড়ালে থাকে, যাকে বলে জগৎ জননী। মারফতের ভাষা তাকে আল্লাহ বলে। সে পর্দার ভিতরে থাকে, তার রূপকে মাতৃজাতি, তাই তারাও পর্দার মধ্যে থাকে। কথা বুঝছো? তাই দরবারে যখন আসো, যে দরবারে যে মুরিদ থাকো, এই হালগুলি রক্ষা করে চলো। কারণ জীবন, এই যে আমরা আছি, এটা কখন বের হয়ে যায় তার কিন্তু ঠিক নাই। এটা মাথায় রেখে গাড়িটি বসে আগের থেকে ধরো, তবে তোমাকে জন্ম মৃত্যুর ভয়টা একটু অতিক্রম করিয়ে দিতে হবে। এটা তুমি বাদ রাখো। তুমি তোমার লক্ষ্যস্থলে পৌঁছার জন্য এখনই কোশিশ করো, সাধনা করো, চেষ্টা করো। কথা বুঝছো? রাস্তা কয়েক রকমের আছে, মুক্তির রাস্তার অভাব নেই, অনেক মুক্তির রাস্তা আছে। এগুলি এখানে বহু আলোচনা হয়। যদিও আমরা
সপ্তাহে বা মাসে একবার টুকটাক আলোচনা করি, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রতিদিন 2, 4, 5 ঘন্টা আলোচনা হয়। কথা বুঝছো? কাজে বিষয়গুলো যারা বুঝো না সুন্দর বুঝে নেবে, আর আমি যে আলোচনাটা করছি চেষ্টা করবে এই জায়গাটা ঠিক রাখতে, অবশ্যই পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা